সুপ্রভাত, যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ সকাল সকাল হাঁটতে হাঁটতে চলে এসেছি অনেকটা দূরে। আর শীতের শেষে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর লাগছে হাঁটতে। একদম দেখাবো, আজকে জমিতে চলে এসেছি টাটকা আলু তোলা। গত বছর তো আলুর প্রচুর প্রচুর দাম ছিল, তাই জন্য চারিদিকে এবারে প্রচুর আলু লাগিয়েছে মাঠে। আর কত সুন্দর সাদা সাদা আলু দেখো। একদম জমি থেকে তুলে পরিষ্কার করে কিভাবে বাড়িতে নিয়ে যায় দেখো। গ্রামে দিনছি তোমার মাছিটা গাছ হলে আলু এই নো গাছ ছিল বা ওটা আলু মাটিটা আমি দিনছিল। আলু জমির মাঝে মাঝে আছে দেখো, পালং শাক আছে, কুমড়ো আছে। পেঁয়াজ, টমেটো, চারিদিকে সবুজে সবুজ একদম। মেঘের যখন বৃষ্টি হয় না, তখন এই পুকুর থেকে, নদী থেকে এই জমিগুলোতে জল দেওয়া হয় এখান থেকে তুলে। এরপর আলুগুলো এনে বাড়িতে এভাবে জমা করতে বস্তা বন্দি করে। আর এইগুলোতে এখন একটু ভেজা ভেজা আছে, তাই জন্য এভাবে করে মেলে রাখছে। কত সুন্দর বড় বড় সাইজের, এগুলো দিয়ে চিপস, নতুন আলুর দম খুব সুন্দর লাগে। তো আছি না যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন রঙগুলো বেশ সাদা মতো লাগে। বেশ কয়েকদিন তুলে জমা করেছে সব। আর এবছর তো আবহাওয়া ভালো, বৃষ্টি হয়নি, তাই আলুর গাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িতে এমন অনেক অনেক জিনিস লাগালে বেশ নিজেদেরও পছন্দ মতো খাওয়া হয়, আর মনের মতো করে সবাইকে দেওয়া হয়। খুব ভালো লাগে হাত ভরে দিতে এরকম। দেখো, এবার এগুলো যখন শুকিয়ে যায়, তখন ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ করে এভাবে সাজিয়ে রাখা হয়। আর বড়গুলো আগে নষ্ট হয়ে যায়, এগুলো ছোটদের সঙ্গে থাকলে ছোটগুলোও নষ্ট হয়ে যায়। এভাবে করে সাজিয়ে মেলা মেলা করে রাখলে বেশ অনেক দিন ভালো থাকে। শুকিয়ে যাওয়ার পরে কি সুন্দর সাদা মতো লাগছে রঙগুলো। এগুলো তো দেখলে বাইরের জমি। এবার চলো আমি নিজে কেমন চাষ করেছি দেখাবো। এরকম কাঁচা হলুদ তো মাঝে মাঝে বাড়িতে আনা থাকে, আর এগুলো যখন গাছ বেরিয়ে যায় তখন কি করে দেখবে চলো। আর কাঁচা হলুদ তো খুব উপকারী, লিভারের জন্য, চুলের জন্য, চোখের জন্য, সবের জন্য। এই হলুদটা পুরো কাজে লাগবে। আর একটু রেখে ওর যে গাছ বেরিয়েছে ওই অংশটা নিয়ে নেব। অনেকের চোখে অ্যালার্জি হয়, চোখ চুলকায়, লাল হয়। ওতে যদি একটুকরো কাঁচা হলুদ আর একটুকরো গুড় বেশ কিছুদিন খাওয়া হয়, এতে কিন্তু খুব ভালো উপকার আসে।
আর কার্তিক মাস ভোর যদি এক টুকরো করে হলুদ খাওয়া হয় স্কিনের কোনো সমস্যা হয় না। চুল ওঠার জন্য যদি এক টুকরো কাঁচা হলুদ আর 3-4টে করে গোলমরিচ একটানা কিছুদিন খাওয়া হয় ওতেও কিন্তু বেশ উপকার দেয়। বাড়ির পাশে একটু জায়গা আর এখানটাতে সার মাটি আছে, মাঝে মাঝে আমি এখানে অনেক গাছ লাগাই। নিজে হাতে একটা গাছ লাগিয়ে সেটা আস্তে আস্তে বেড়ে ওঠে, প্রতিদিন দেখতে খুব ভালো লাগে। তারপর যখন ফুল ফল ভরে ওঠে তখন এতটা আনন্দ লাগে দেখে। এখানটা একদম ঝুরঝুরে সার মাটি, আর হলুদ গাছ একটু নরম মাটিতে লাগালে খুব ভালো হয়। অন্য ফসলের মতো এটা টাটকা না তুলে 1 বছর গাছটা হবে, শুকিয়ে গাছ যখন মরে যায় আবার পরের বছর ওখান থেকে নিজে নিজেই গাছ বেরোয়। তারপর 1 বছর পর যদি তোলা হয় বেশ মোটা মোটা সাইজের আর খুব ভালো হয় হলুদের রঙটা। না এভাবে করে জায়গাটা একটু পরিষ্কার করে গর্ত করে পুরোটা ঢাকা দিয়ে শুধু একটু ডগাটা বেরিয়ে থাকবে, বাস একটু মাটি ঢাকা জল দিলে গাছ লাগানো হয়ে গেল। বাড়ির কাজ ছাড়াও যদি মাঝে মাঝে গাছ লাগানো বাইরে একটু ঘোরা হয় বেশ একটু আলাদা টাইপের, খুব ভালো লাগে মনটা। এভাবে করে মাটি চাপা দিয়ে একটু জল দিয়ে দিলে আর পরে কোনো সার টার কিচ্ছু লাগে না এতে। দেখো 20-25 দিন পর দেখাচ্ছি গাছটা এত বড় হবে, আরও অনেক বড় হবে। আজ অনেক কিছু দেখালাম, আজ এই পর্যন্ত, আসি আবার দেখা হবে। কেমন লাগলো জানিও একটু।